আসসালামু আলাইকুম। তো যারা বাইক মডিফিকেশন করতে পছন্দ করেন বা করবেন তাদের জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট হতে যেতেছে। কারণ আমি শুধু মডিফিকেশনের পার্টসের প্রাইস না, সেটার রিজনটা কি সেটাও আমি শেয়ার করব আজকে। লাস্ট ভিডিওতে অনেকেই দেখছে কিন্তু সাবস্ক্রাইব করে নাই এই সংখ্যক মানুষ। তো সাবস্ক্রাইব করুন। প্রথমে আমরা ব্রেকের দিকে আসি। তো আমার যে RCB S1টা আছে, সো আমি এটা হর্স পাইপ সহ লাগাইছি। RCB S1 প্রাইস পড়ছে আমার ৬,৭০০ টাকা। আর এখানে হর্স পাইপ আপনার ১৭০০-১৮০০ টাকার মতো নেয়। S1 ইনস্টল করার কারণ হচ্ছে এই যে ব্রেকের যে স্মুথনেস, এই যে কনসিস্টেন্সিটা সেটা, আর স্টক ব্রেকের ফিডব্যাকটা এত ভালো পাওয়া যায় না। এই ব্রেকের S1 মাস্টার সিলিন্ডারের ফিডব্যাকটা যত ভালো পাওয়া যায়। তো আমি আমার ব্রেকিং সেটআপে এই যে CND ডিস্কটাও ইনস্টল করছি। আর এই CND ডিস্কের প্রাইস হচ্ছে আপনার ৬,৫০০ টাকা। আর আমাদের জিক্সারে কিন্তু CND ডিস্ক আপনার স্টক অবস্থায় ইনস্টল করা যায় না। এটা আপনার ক্লাম লাগে, আর ক্লামের পিছনে আরও ক্যালিপার ক্লাম আর ডিস্ক ক্লাম সহ ২,০০০ টাকা অ্যাড হয়। এখানে টোটাল ৮,৫০০ টাকার মডিফিকেশন আছে। তো ব্রেকের পরে হচ্ছে আপনার RCB E2 ক্লাচ। তো এটা আমি ২২০০ টাকা দিয়ে ইনস্টল করছিলাম। আর E2 ক্লাচটা ইনস্টল করার কারণ হচ্ছে যে স্মুথনেস, আপনার ক্লাচটা খুব স্মুথ। আর আপনি যখন সিটিতে রাইড করবেন, আর আমার ডেইলি ৫০ কিলোমিটার রাইড করা হয়, তো এর চেয়ে হয় কি আমার ক্লাচটা অনেক ইম্পর্টেন্ট হয় জ্যাম তো সিটিতে রাইড করলে জ্যাম। আর এটা আপনার স্মুথনেসটা ইমপ্রুভ করে। আর এমনিও আমাদের জিক্সারের ক্লাচ হার্ড। তো টায়ার আমার হচ্ছে CST Migra S3N, অ্যান্ড এটার যে পারফরমেন্স আছে সেটা এক কথায় অসাধারণ। এই আমার এক পেয়ার S3N টায়ার পড়ছে ১৩,৫০০ টাকা। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে টায়ারের এটার গ্রিপটা হচ্ছে একদম অসাধারণ। আপনার ব্রেকিংটাও অনেক ইমপ্রুভ করবে। আর এর মধ্যে আবার যে আমি নুইয়ের যে ফুটরেস্টটা, এটা আমি এর আগেও দেখাইছি। তো নুই ফুটরেস্ট যেটা আমি ইনস্টল করছি সেটা আসলে পারফরমেন্স আহামরি কিছুই নেই। এটা হচ্ছে আমার পড়ছে ৬,০০০ ৬,৫০০ টাকার মতো পড়ে এখন। আর এটার কিন্তু গিয়ার শিফটিংটা অনেক হার্ড হয়ে যায়। এটার রিভিউ ভালো না, এটা লুকের জন্য আপনারা লাগাতে পারেন, বাট একটু প্যারা খাওয়া লাগবে। বল রেসার, তো আমি এখানে ফাইতোর বল রেসার ইনস্টল করছি, যেটা স্টক না। ফাইতোর বল রেসার ইনস্টল করার কারণ হচ্ছে এটা হচ্ছে অনেক স্মুথ হয়, স্টকের থেকেও বেশি স্মুথ হয়। আর আপনার স্মুথনেসটা ইমপ্রুভ হয় এবং লংজিবিলিটি ভালো, মানে আপনার লং টাইম ইউজ করা যায়। এই যে আমি কাস্টম ডিজাইনের নাম্বার প্লেটটা ক্রিয়েট করছি, এটা আমার ঢাকা থেকে প্রায় ১১০০ টাকার মতো খরচ হয়েছে এই নাম্বার প্লেটটা বানাইতে। অ্যান্ড এখানে অবশ্যই কাস্টমে আমার আইডির নাম দেওয়া আছে এখানে। আর আমি এখানে আপনার 4B ইঞ্জিন কার্ডটা যেটা লাগাইছিলাম, যেটা আমি লাগাইছি তখন ১২০০ টাকার মতো ছিল, কিন্তু এরপর ৬০০-৭০০ টাকা দিয়ে এখন আমি অনলাইনে অ্যাভেলেবেল দেখতেছি, উইচ ইজ গুড। আপনার হায়াবুসা গ্রিপ আমার পড়ছে আপনার ১২০০ টাকার মতো। যদিও আমি এর আগে অনেক ধরনের গ্রিপ ইউজ করছি, RCB গ্রিপ, মক্সির গ্রিপ, বাট এগুলো আসলে আপনার মাস ২ মাস ইউজ করতে না করতে আসলে গলে যায়। বাট এই হায়াবুসা গ্রিপটা প্রায় আমার এখন ৪ মাস হয়ে গেছে, নতুন যেমন লাগছে এখনও তেমনই আছে। মানে এটা লংজিভিটি ভালো, লং টাইম ইউজের জন্য বেস্ট একটা জিনিস। তো এবার টোটাল যে কস্ট আছে সেটা ক্যালকুলেট করা যাক। তো আমার স্ক্রিনের এই পাশে ক্যালকুলেট করে দিব টোটাল কস্টটা। এত টাকা ইনভেস্ট করা কি ওর্থ ইট কিনা? আমি যদি বলি হ্যাঁ, ওর্থ ইট, আবার ওর্থ ইট না। কীরকম? ধরেন আমি আমার পারফরমেন্সের জন্য যেগুলো করছি সেগুলো ওর্থ ইট, কিন্তু এগুলো আবার মেনটেনেন্সও আবার হাই কস্ট থাকে। আর কিন্তু যেগুলো লুকসের জন্য করে, আসলে এগুলো স্যাটিসফ্যাকশনের জন্য করে, এগুলো পারফরমেন্সে কোনো ইমপ্রুভ করে না। তো এটা ওর্থ ইট না অনেকজন। এখন এটা পার্সপেক্টিভ ভ্যারি করে। আমার জন্য আমার বাইকে যত টাকা ইনভেস্ট হয়েছে এটা পুরোপুরি হচ্ছে ওর্থ ইট। এভাবে যদি আরও রিয়েল ব্রেকডাউন ভিডিও দেখতে চান তাহলে আমার ভিডিওকে সাবস্ক্রাইব করুন। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।